الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বাংলাদেশ থেকে শুধু কুরিয়াতে এসে চাকরি করার তৌফিক দিয়েছেন এবং সেই সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ পেশ করছি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের নাজমুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে এখানে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষণ করছি আমাদের প্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করলে আমরা দুনিয়াতে হেদায়েত পাব, আখিরাতে নাজাত এবং মুক্তি পাব। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত দিনদরিদি ইসলাম প্রিয় মুমিন মুসলিম ভাইয়েরা, আমি খুব আনন্দিত যে এবং গর্বিত যে আপনাদের সামনে উপস্থিত হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। এই জন্য আমি সর্বাগ্রে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারা আপনাদের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন, কোরআন থেকে কিছু শুনবেন এই লক্ষ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু শুনবেন এই লক্ষ্যে। আমি আলোচনা করব আর আপনারা আলোচনা শুনবেন, উভয় নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আমাদের উভয়ের আমলকে কবুল করে নেন, বলেন আমিন। আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক ও বিভাগ রয়েছে। এই দিক ও বিভাগের আলোচনা তিনি বৈঠকে হয়ে থাকে এবং ইসলামী সমাজের মাঝে কিছু সাইট এবং কিছু বিভাগের উপরে যথারীতি আমলও চলে। আমি এই অল্প সময়ের মাঝে আপনাদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য কিছু দিক এবং বিভাগ রয়েছে, সেই উল্লেখযোগ্য কিছু দিক এবং বিভাগ আপনাদের সামনে উপস্থাপন করব। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মতের কিছু করণীয় কাজ আপনাদের সামনে উপস্থাপন ও ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগি শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি অনেক কাজ করেছেন। উল্লেখযোগ্য কাজ যা করেছেন তার মধ্যে অন্যতম হলো যে আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজে ইসলামকে তথা তাওহীদে উলুহিয়া ও সহিহ সুন্নাহকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে বিশ্ববাসীর সামনে অনুপম আদর্শ উপস্থাপনের এক মহা দায়িত্ব পালন তিনি করেছিলেন, যা বিশ্ববাসীর সামনে এক জীবন্ত আদর্শ। মানুষের জীবন জিজ্ঞাসার সব জবাব তিনি দিয়েছিলেন নিজের জীবনের মাধ্যমে। যথার্থই তিনি ছিলেন মহাসত্যের বাস্তব নমুনা। মানুষের জীবনের সব দিক ও বিভাগের সব সমস্যার সমাধান তিনি কোরআন ও সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে দ্বীন ইসলামকে পূর্ণতা দিয়েছেন। পৃথিবীবাসীর জন্য যা এক বিশাল নেয়ামত। তিনি ওহীর জ্ঞানের আলোকে নানা বাধা বিঘ্ন, জুলুম অত্যাচারের বন্ধের পথ পাড়ি দিয়ে ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় আদর্শ স্থাপন করে যাননি। ঐতিহাসিকরা মনে করেন মক্কা থেকে মদিনায় হিজরতের পর মদিনার সনদ তৈরি, বদরের যুদ্ধে বিজয়, উহুদের যুদ্ধে সাহসী ভূমিকা, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি এবং রক্তপাতহীন মক্কা বিজয়ের ঘটনা সহ অসংখ্য ঘটনা থেকে তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় ফুটে ওঠে। মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতা এবং আধ্যাত্মিকতা গুণাবলীকে শ্রেষ্ঠত্বর মাপকাঠি হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। তিনি সামাজিক ভেদাভেদ ও বৈষম্য দূর করে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। আত্মিক পরিশুদ্ধির জীবন্ত নমুনা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এই ধরনের গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগ রয়েছে, যে কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই কথাগুলোকে যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করি তাহলে আমাদের মাঝে অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ
সেই আদর্শটাকে আমাদের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে সেই দিক এবং বিভাগে আমরা তাকে অনুসরণ করতে পারবো, তার আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ কিছু কাজ করেছিলেন। আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজের মাঝে তাওহীদ উলুহিয়া অর্থাৎ মানুষকে মানুষের ইবাদত থেকে বের করে নিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী পরিণত করা, এটা সবচেয়ে বড় কাজ ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমরা আজকে যারা মুসলিম হওয়া সত্ত্বেও এই তাওহীদ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছিলেন, এই তাওহীদ উলুহিয়া আমরা আজকে মুসলমানরা বুঝি না, এবং আমাদের মধ্যে যারা আলেম সমাজ রয়েছে আলেম সমাজরাও এই তাওহীদ উলুহিয়া বুঝি না। যে তাওহীদ উলুহিয়ার মাঝেই রাসূল এবং তার গোত্রের মাঝে দ্বন্দ্ব হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দিতে চেয়েছিলেন, অনেক কিছুর টোপ এবং অফার তারা দিয়েছিল যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এ দাওয়াত তুমি ছেড়ে দাও, তোমার যা দরকার আমরা তা ব্যবস্থা করে দিব। তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতৃত্ব দেওয়া হবে, তুমি যদি অর্থের মালিক হতে চাও তাহলে তোমাকে অর্থের মালিক করা হবে, আর তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিবাহ শাদী করতে চাও তাও তোমাকে তার ব্যবস্থা করে দেওয়া হবে। এভাবে তারা বিভিন্ন সুযোগ তাকে দিয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ছিল হলো যে তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করা, অর্থাৎ ইবাদত ছোট হোক আর বড় হোক সেটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা, এবং এই ইবাদতটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং পন্থায় করা। এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন এবং প্রধান উদ্দেশ্য ছিল, যার কারণে তারা তাকে অনেক চেষ্টা করেছে এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য, কিন্তু কোনো ক্রমেই তারা এই দাওয়াত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত রাখতে পারে নাই। এবং এই ছিল তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেন এবং প্রধান আসল উদ্দেশ্য, লক্ষ্য, যে সমাজের মাঝে তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করা, এবং তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শ মানুষের শুরু জীবন থেকে নিয়ে যত জীবনের দিক এবং বিভাগ রয়েছে সেই দিক এবং বিভাগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়িত হোক, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল। দেখেন, বর্তমান সমাজের মাঝে আমরা যদি আমাদের নেতাদেরকে দেখি এবং নেতাদের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে তারা শুধু আপনার সমাজের মাঝে কন্দল এবং অনৈক্য এগুলো সৃষ্টি করছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজের মাঝে শত ভাগাভাগি এবং আপনার দলাদলি, বিচ্ছিন্নতা এবং সমাজের মাঝে নানা রকম বাধাবিঘ্ন জুলুম অত্যাচার ছিল, তার পরবর্তীতেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সুন্দর আদর্শের মাধ্যমে তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন। এবং বর্তমান নেতাদের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই কর্মীদের মধ্যে যারা সবচেয়ে ডেঞ্জার এবং যারা সবচেয়ে দুর্নীতিবাজ এবং যারা সবচেয়ে আপনার খারাপ কাজ করতে যারা আগ্রহী এবং খারাপ কাজ করতে যারা পারদর্শী তাদেরকে নেতারা তাদের পাশে রাখে এবং আপনার তাদেরকে সব কাজের মধ্যে তারা আপনার পেশ করছে এবং তাদেরকে ইউজ করছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতাকে এবং আধ্যাত্মিকতাকে তিনি এই গুণাবলীকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে ঘোষণা করেছিলেন। এই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু করণীয় কাজ, এবং তিনি এই কাজগুলো করে গেছেন। এবং তার যে কিছু বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি এখন। সেটা হলো এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন
বিশ্ব মানবতার মুক্তিদূত। তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, জুলুম অত্যাচার থেকে, তাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য তিনি মুক্তিদূত ছিলেন। এবং তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রাহমাতুল আলামিন বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে শুধু এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার পরবর্তীতে তার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো যে তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের তিনি সর্দার। তার পরবর্তীতে তার নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতার সমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খাতামুন নবিয়্যিন, তিনি ছিলেন হলো সর্বশেষ নবী এবং রাসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর সব সৌন্দর্যের কেন্দ্রভূমি। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে বিশেষ রহমত স্বরূপ এই পৃথিবীতে তিনি প্রেরণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন। তিনি হলেন সৃষ্টির সেরা, আফজালুল খালকে অথবা খায়রুল বারিয়া, যে তিনি সর্বশ্রেষ্ঠ। এবং আপনার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক স্বয়ং তার উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দরুদ পাঠ করেন, তার উপরে সালাত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে দরুদ পাঠ করার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তার উপরে সালাত এবং সালাম বর্ষণ করেন। এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য ক্ষমা চান, আর মানুষেরা, সারা পৃথিবীর সকল মানুষেরা তার উপরে সালাত এবং সালাম বর্ষণ করেন। এর অর্থ হলো যে তার জন্য দোয়া করেন এবং তার জন্য প্রার্থনা করেন। এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত এবং সালাম পাঠ করা বিশ্বাসীদের উপরে আল্লাহ পাক আবশ্যক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে দরুদ পাঠ করতে হবে, এই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন। আমরা এর মাঝে তাশাহুদের মাঝে তার উপরে এবং নেক বান্দাদের উপরে সালাম বর্ষণ করে থাকি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে আমরা তার উপরে সালাম বর্ষণ করে থাকি। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো আপনার উপরে সালাম কিভাবে বর্ষণ করতে হবে এটা জানতে পারলাম, আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করতে হবে এটা আপনি আমাদেরকে শিখিয়ে দেন। তিনারা আরজ করলেন, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকা, হে আল্লাহর রাসূল আপনার উপরে আমরা কিভাবে সালাত পেশ করব, আপনার উপরে আপনার জন্য আমরা প্রার্থনা করব। তখন তিনি বললেন যে কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে শিখিয়েছেন। আর হাদিসের মধ্যে এই দরুদই আসছে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই সাহাবীরা বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, তখন এর সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সংক্ষিপ্ত দরুদ। এই দরুদ ইব্রাহিম এবং এই সংক্ষিপ্ত দরুদ, এই দরুদই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত দরুদ। যারা নবী প্রেমিক হবেন, যারা নবীকে ভালোবাসবেন, তাদের এই দরুদ পাঠের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা দরকার। যে দরুদ তিনি শিখিয়েছেন সেই দরুদই পাঠ করা দরকার, যেটা নাকি দরুদ ইব্রাহিম হিসাবে আমাদের মাঝে পরিচিত এবং আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এবং কোনো ব্যক্তি তার নামাজের মধ্যে যদি এই দরুদ ইব্রাহিম পাঠ না করে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে না। অধিকাংশ উলামারা বলেছেন যে তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা এটা নামাজের রুকনের অন্তর্ভুক্ত, অর্থাৎ খুঁটির অন্তর্ভুক্ত। কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজ সহি হবে না, বিশুদ্ধ হবে না। এটাই হলো মুহাক্কিক, আলেম এবং মুহাদ্দিস এবং ফুকাহাদের কথা। তাই আমরা যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দরুদ পাঠ করব, আমরা এই দরুদ পাঠ করার জন্য চেষ্টা করব এবং সংক্ষিপ্ত দরুদ যেটা নাকি আসছে সেই সংক্ষিপ্ত দরুদ আমরা পাঠ করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা দরুদ পাঠ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর অনেক রয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ হক যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমরা শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পাঠ করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একবারের বিনিময়ে 10টি রহমত বর্ষণ করবেন। এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের ফজিলত কোরআনে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও এসেছে। আল কোরআন কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সিরাজাম মুনিরা, দেদীপ্যমান প্রদীপ। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে উম্মতের জন্য উসওয়াতুল হাসানা বা সর্বোত্তম আদর্শ বলে মহাগ্রন্থে উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য একজন আদর্শবান ব্যক্তি, যেটা নাকি যে আয়াতটি নাকি আপনাদের সামনে আমি সর্বপ্রথম পাঠ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবন চরিত্রে রয়েছে সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম নমুনা। এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে যথার্থই তিনি ছিলেন মহাসত্যের বাস্তব নমুনা এবং পৃথিবীতে বহু নেতার আগমন ঘটেছে এবং বহু নেতা এসেছেন, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা হিসেবে এসেছিলেন যে যার কথা এবং কাজের মধ্যে কোনো প্রকারের বৈপরীত্য কেউ খুঁজে পায় নাই। তাই বলা হয়েছে যে যার কথা ও কাজের মধ্যে কোনো বৈপরীত্য কেউ খুঁজে পায়নি। এবং মানব জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে এই দিক এবং বিভাগের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন চরিত্রের মধ্যে ব্যক্ত করে গেছেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে জীবনের এমন কোন দিক বিভাগ নেই যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় আদর্শ স্থাপন তিনি করে যাননি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে আমরা খুঁজে পাবো যে আমাদের কিভাবে আমরা আত্মিক পরিশুদ্ধি অর্জন করতে পারি। তাই এখানে বলা হয়েছে যে আত্মিক পরিশুদ্ধির জীবন্ত নমুনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর প্রকৃত অর্থে বিশ্বনবী ছিলেন আল কোরআনের বাস্তব নমুনা। এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাচরিত্রের অধিকারী, যেরকম কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি মহাচরিত্রের অধিকারী। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে তিনি কোন রাজাকেই তার রাজত্বের কারণে ভয় করতেন না। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, শিক্ষা, আদর্শ এবং তিনি যা করে গেছেন এবং যা করতে বলে গেছেন, যা বর্জন করেছেন এবং যা বর্জন করতে বলে গেছেন তার ধারাবাহিক আলোচনা হওয়া এই জাতীয় বৈঠকে একান্তই দরকার এবং তা বাস্তবায়ন করা একান্তই দরকার। আমরা শুধু বছরে একদিন আনন্দ মিছিল করব আর জশ্নে জুলুস করব, বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আমরা বর্ণাঢ্য র্যালির ব্যবস্থা করব, সরকারি ছুটি পালন করব এবং আপনার বছরের একদিনে আপনার ওই সরকারি পত্রিকায় তার প্রশংসা করে আমরা তার প্রশংসা করে বাণী দিয়ে দিব আর তার হক আদা হয়ে গেল, আর তার হক আমরা আদা করে ফেললাম এবং তার আদর্শ আমাদের জীবনের মধ্যে চলে আসলো। ব্যাপারটা এরকম নয়, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মতের উপরে অনেকগুলো কাজ করণীয় রয়েছে। সেই করণীর মধ্যে কিছু করণীয় আপনাদের সামনে আমি উপস্থাপন করে আমার আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মতের উপরে প্রেরণের সংবাদ পেয়েছে। প্রেরণের সংবাদ পরবর্তীতে তার মৃত্যুবরণ হয়েছে। তার পরবর্তীতে সে আমার প্রতি
ঈমান আনয়ন করে নাই ইল্লা ওয়াকাদ দাখালান নার, সে জাহান্নামের মধ্যে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে এমন কোনো নেতা নেই, এমন কোনো উচ্চশিক্ষিত লোক নেই যে বা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের সংবাদ পান নাই। যারা প্রেরণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়েছেন, পাওয়ার পরেও যারা তার প্রতি ঈমান আনয়ন করে নাই, তারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হতে পারে না এবং পরকালে নাজাত এবং মুক্তির কোনো প্রকারের আশা তাদের জন্য পাওয়া যেতে পারে না। তারা পরকালে জান্নাতে যেতে পারবে না, তাদের পরকালে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো যে তার উপরে আমরা প্রকৃতভাবে ঈমান আনবো। আরো করণীয় হলো এই যে আল ঈমানু বিহি বিআন্নাহু রাসূলুল্লাহি হাক্কান, যে আমরা আরো তার প্রতি ঈমান আনবো যে তিনি প্রকৃতপক্ষে সত্য রাসূল ছিলেন। অনেকেই মনে করে যে তিনি রাসূল ছিলেন নির্ধারিত একটি গোত্রের জন্য, এবং কেউ তাকে মিথ্যা রাসূল মিথ্যা হিসাবেও প্রতিপূর্ণ করেছে আরব সমাজের মাঝে। কিন্তু আমাদেরকে ঈমান আনতে হবে যে তিনি প্রকৃতপক্ষে সত্য রাসূল ছিলেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূল হিসেবে প্রেরণ করেছেন। মুহাম্মদ আল্লাহর রাসূল। সূরা আল ফাতহার মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। দ্বিতীয় অবশ্যই করণীয় হলো যে ইন্না রিসালাতাহু আম্মাতুল লিল বাশারে, যে সারা পৃথিবীর দক্ষিণ এবং উত্তরে, পূর্ব এবং পশ্চিমে যত মানুষ রয়েছে সকল মানুষের জন্য নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়ত এটা ব্যাপক। তিনি সারা পৃথিবীর সকলের নিকটে, জিন এবং ইনসানের নিকটে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 158। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, সারা পৃথিবীর সকল মুসলমানকে লক্ষ্য করে বলতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহর রাসূল তোমাদের নিকটে, তোমাদের সকলের নিকটে। এটা সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আপনারা পাবেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসু ইলা নাসি আম্মাতান, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছে তাদের প্রেরণ হয়েছিল ইলা কওমিহি খাসসাতান, তাদের সম্প্রদায়ের নিকটে খাস করে, মানে বিশেষ করে তাদের মানে সেই সম্প্রদায়ের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন। কিন্তু বুইসু ইলা নাসি আম্মাতান, আমি প্রেরিত হয়েছি সকল মানুষের নিকটে, আরব এবং অনারব, আপনার সাদা এবং কালো সকলের নিকটে আমি প্রেরিত হয়েছি। তিনি বিশ্ব নবী, বিশ্ব রাসূল। তো আরো আমাদের উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে করণীয়, সেটা হলো বিআন্নাহু আবদুন ওয়ালা ইউবাদু, তিনি আবদ ছিলেন, দাস ছিলেন, উপাস্য ছিলেন না। আপনার ওয়া রাসূলুন লা ইউকাযযাবু, তিনি সত্য রাসূল ছিলেন, মিথ্যা রাসূল ছিলেন না। আমরা যখন নাকি ইসলাম গ্রহণ করে থাকি, কেউ যখন আমাদের মাঝে ইসলাম গ্রহণ করে তখন সে ইসলামের মধ্যে প্রবেশ করে এই সাক্ষী দিয়ে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দিয়ে সে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে। এর অর্থ হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদ মানে হলো দাস, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের যে করণীয় এবং যে বিশ্বাস আমাদের রাখতে হবে সেটা হলো এই যে বিআন্নাহু খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সমাজে গজিয়ে ওঠা ভ্রান্ত একটি ফিরকা
ভ্রান্ত একটি দলের প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো রাসূল আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। যেহেতু নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে, এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, এই কথার উপরে দৃঢ় প্রত্যয় রাখতে হবে আমাদের এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, তবে তিনি আল্লাহ রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন এবং সর্বশেষ নবী। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। তন্মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাব হলো কুরআনুল কারীম। এটা সর্বশেষ আসমানি কিতাব এবং এটা হলো পূর্ববর্তী যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন তার সত্যায়নকারী এবং সেটাকে হেফাজতকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশরিয়াতু হিয়া নাসিকাতু লিশারাই ক্বাবলাহা, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে প্রেরণ করেছিলেন, এই শরীয়ত হলো পূর্ববর্তী যত শরীয়ত ছিল সব শরীয়তকে রহিত করে দিয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো মত এবং পথকে দিন হিসাবে অনুসন্ধান করবে ফালা ইউকবালু মিনহু, তার পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে এগুলো হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উম্মতের কিছু করণীয়। আরো করণীয় হলো এই যে ইয়াহরুমু আলাল উম্মতি আল গুলু ফীহি লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন যালিকা হাইসু ক্বালা লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু মুত্তাফাকুন আলাইহি। এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, একটি বিষয়ে আমাদেরকে তানবিহ এবং কি কয় আমাদেরকে আগাহ করে গেছেন। সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করতে পারবো না, তার ব্যাপারে অতিরঞ্জিত করা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যেরকম ভাবে ইতিপূর্বে ইবনু মারিয়ামে অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসার ব্যাপারে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছিল। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জিত করিও না, বাড়াবাড়ি করিও না, অতিরিক্ত করিও না। যেরকম ভাবে খ্রিস্টানেরা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, তারা সম্মান দিতে দিতে যে তাকে ইলাহ উপাস্যে পরিণত করেছিল, কেউ কেউ তাকে ইবনুল্লাহ মানে আল্লাহর পুত্র হিসাবে তারা বিশ্বাস স্থাপন করে। রাসূল বলছেন যে ইন্নামা আনা আবদুহু, আমি শুধু ইন্নামা, এটা হলো হাসরের জন্য সীমাবদ্ধ করার জন্য যে আমি শুধু আব্দুহু তার বান্দা, ফাকুলু আব্দুল্লাহ, অতএব আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই জন্য তোমরা ফাকুলু আব্দুল্লাহ, আমাকে আব্দুল্লাহ আল্লাহর বান্দা হিসেবে বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহর বান্দা বলো। ওয়া রাসূলুহু, এবং আমি তার পক্ষ থেকে রাসূল মেসেঞ্জার, আমি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন যে সালাত এবং নবুয়ত, এই নবুয়তের প্রচার এবং প্রসারকারী, এই ব্যতীত আমি আর কিছু নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন তার ব্যাপারে বাড়াবাড়ি করার ব্যাপারে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ধরনের বাড়াবাড়ি ব্যাপারে নিষেধ থাকা সত্ত্বেও মানুষের মধ্যে অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন। যারা বাড়াবাড়ি করেছেন তাদের প্রকার অনেক। আমি সংক্ষিপ্তভাবে যারা বাড়াবাড়ি করেছেন তাদের প্রকারগুলো উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। এক প্রকার লোক যারা নাকি বালাগা ফিল গুলুই ফিহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাড়াবাড়ি করতে জেনে খুব বাড়াবাড়ি করেছেন, অতিরঞ্জিত এবং অতিরিক্ত করেছেন। এমনকি জালাহু নূরান আযালিয়ান, মানে অনাদি এবং অনন্তকালের নূর তৈরি করেছেন, নূর বানিয়েছেন। ইয়ান্তাকিলু ফিল আম্বিয়া, যে নূর নবী এবং রাসূলদের মাঝে যাতায়াত করে।
যাতায়াত করত হাত্তা যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি পরিশেষে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই নূর, এই আলো প্রবেশ করেছে। এভাবে কিছু লোক তারা ধারণা করে থাকে ওয়া কিসমুন মায়াজুম আন্নাহু মাজহারুন ইয়াতাজাল্লাহু ফিহি ইন্নাহু ইলাহুন ফি সূরাতি ইনসানিন। দ্বিতীয় প্রকারের লোক যারা নাকি বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করতে করতে তারা ধারণা করেছে যে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাঁচা বা একটা বডি, যে বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন ইন্নাহু ইলাহুন ফি সূরাতি ইনসানিন, মানে মানব আকৃতিতে তিনি ইলাহ, মানে মানব আকৃতিতে তিনি উপাস্য। এই ধরনের আকীদা মানুষের পোষণ করে থাকে, এই ধরনের আকীদা বিশ্বাস তারা করে থাকে। প্রথম কথা যেটা নাকি আপনার এই কথাটা হলো চরমপন্থী শিয়াদের এবং বাতিনিদের এবং চরমপন্থী সুফিদের এই কথা। দ্বিতীয় কথা যেটা নাকি যে সে মানুষ আকৃতিতে ইলাহ বা উপাস্য, এই কথা হলো আপনার আহলে ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদের যারা কাইল, মানে দুনিয়াতে যা কিছু আছে সবই আল্লাহ। কেউ বলে যে মানে বান্দা তার আল্লাহ আর আল্লাহ তার বান্দা, এইভাবে কথাবার্তা বলে থাকে। এই সমস্ত কথা কুফরি কথা, কোনো মুমিনের অন্তর থেকে এই জাতীয় কথা বের হতে পারে না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং বাশারুন, মানুষ এবং তার দাসসমূহের মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে নিয়েছিলেন এবং তাকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। বিআনজালাহু খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাকে সর্বশেষ নবী এবং রাসূল তৈরি করেছেন। ওয়া সাইয়্যিদু ওয়ালাদি আদম আজমাইন, এবং আদম সন্তানের সর্দার তাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। এবং কিয়ামতের ময়দানে তিনি সকলের হবেন, নেতা হবেন, এবং তার হাতেই আপনার প্রশংসার থাকবে, ঝান্ডা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন বাশার, মানুষ, আমি ইলাহ নই, আমি উপাস্য নই, আমি মাবুদ নই। আল্লাহ অন্যত্র বলছেন হাল কুনতু ইল্লা বাশার রাসূলা, আমি বাশার, মানুষ এবং রাসূল ব্যতীত আর কিছু নই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের অথবা যোহরের নামাজ পড়তেছিলেন। এই আসরের অথবা যোহরের নামাজের মধ্যে কয় রাকাত নামাজ? আসর এবং যোহর, আসরের 4 রাকাত এবং যোহরের 4 রাকাত। এই 4 রাকাত নামাজের 2 রাকাত করে সালাম ফিরিয়ে ফেলেছেন। সালাম ফিরানোর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ 4 রাকাতের দিকে কি 2 রাকাতের মধ্যে পরিণত করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 রাকাতের মধ্যে কমও করা হয় না, আর আমি ভুলেও যাই নাই। এই এই জুলিয়াদাইন বলা হয়, খেরবাক একজন সাহাবী ছিলেন, তাকে জুলিয়াদাইন বলা হতো, মানে তার হাতটা একটু লম্বা ছিল। পরবর্তী বারবার বলতেছে যে আল্লাহ রাসূল নামাজ কি কমানো হয়েছে না, আপনি ভুলে গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ করছেন না। পরবর্তীতে আবু বকরকে জিজ্ঞাসা করছে, ওমরকে জিজ্ঞাসা করছে যে আবু জুলিয়াদাইন যে বলতেছে যে নামাজ আমি নামাজ কমিয়ে দেওয়া হয়েছে না, আপনি ভুলে গেছেন, কি বলে, ঠিক বলে নাকি? যে হ্যাঁ আল্লাহ রাসূল আপনি তো 2 রাকাত পড়েছেন, হ্যাঁ তোমরা বলো নাই কেন? আমরা আপনার ভয়ে আপনাকে বলতে সাহস পায় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বলছে আনসা কামা তানসাউন, তোমরা যেরকম ভুলে যাও আমিও ওরকম ভুলে যাই। এই জন্য নামাজের মধ্যে পৃথিবীতে যত বড় ইমামই হোক না কেন নামাজের মধ্যে ভুল করে এবং সুজুদের ব্যবস্থা রয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল না হতো তাহলে এই সুজুদের বিধান নামাজের মধ্যে আসতো না। মক্কা এবং মদিনার কত প্রখ্যাত বড় বড় ইমাম হওয়ার পরবর্তীতেও তাদের মধ্যে নামাজের মধ্যে ভুল হয়। তো এই ভুল হওয়াটা রাসূলের যদি ভুল না হতো তাহলে এই নামাজের মধ্যে সুজুদের বিধান এভাবে আসতো না। এক কথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। কোরআন কারীমের মধ্যে সিরাজুম মুনিরা যেটাকে বলা হয়েছে, দেদীপ্যমান প্রদীপ ছিলেন, এবং তাকে বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং নূর আসছে। এগুলো সবার অর্থ হলো
নবুয়াতির নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআন, এই কোরআন হলো নূর। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পথ দেওয়া হয়েছে, এই পথের যারা অনুসরণ করবে তারা নূরের পথের অনুসরণ করবে, আলোর পথের অনুসরণ করবে, দুনিয়াতে হেদায়েত পাবে, পরকালে নাজাত এবং মুক্তি পাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর বলা হয় তাহলে আব্দুল্লাহকেও নূর হতে হবে, আমিনাকেও নূর হতে হবে, এবং আব্দুল্লাহ এবং আমিনার যারা বংশধর উপরে যত গেছে দুনিয়ার সকলকে নূর হতে হবে। কিন্তু সকলের পৃথিবীর সব মানুষ আদম থেকে এসেছে, আর সব মানুষ হলো আদম থেকে যেহেতু আছে, আর আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে, ফেরেশতারা নূরের তৈরি আর জিনেরা হলে আগুনের তৈরি। এটা স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ কথা, এ ব্যাপারে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর এক প্রকার যারা নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাড়াবাড়ি করেছেন, বাড়াবাড়ি করতে করতে যে ইবাদতের অনেক ইবাদত তার জন্য করছে, বিয়ান সারাফা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনওয়াম মিনাল ইবাদাত, ইবাদতের অনেক প্রকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে। নবী মুহাম্মদকে কেউ প্রার্থনা করে, তাকে ডাকে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আহ্বান করে। ওয়াল খুশু, এবং তাকে যখন নাকি নামাজ পড়ে, মানে তার উপরে যখন আপনার দরুদ পাঠ করে, অত্যন্ত অনুনয় বিনয় খুশু এবং খুজুর সাথে সালাত পাঠ করে। না, সালাত পাঠ করার সময় খুশু এবং খুজু, বিনয় এবং নম্রতা এটা প্রকাশ করা যাবে না। খুশু এবং খুজু, বিনয় নম্রতা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এই খুশু, এই খুজু, এই বিনয় এবং নম্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করে। ওয়াসসালাতু ইলা কবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে সামনে করে নামাজ আদায় করা, এই ধরনের বহু আপনার ইবাদত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা করে থাকে, যেটা নাকি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তিনি বলেন যে ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন যে উদউনি, আমাকে আহ্বান করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এইভাবে যারা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ব্যাপারে বাড়াবাড়ি করেছেন, তারা একদল এরকম যে জামা আন্নাহু ইয়ালামুল গায়বা ওয়া ইয়ালামু আহওয়ালাহুম ওয়া মা আলাইহিম বাল ওয়াসালা বিবাদিহিম আন জামা আন্নাহু ইউশাহিদুহু ওয়া ইয়াস্তামিউ বিহি ইয়াকালাতান ওয়া লা মানামান। যারা বাড়াবাড়ি করেন তাদের মধ্যে একদল এইরকম যে তারা ধারণা করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, অদৃশ্য জানেন। আসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে অনেক ক্ষেত্রেই তিনি বেঁচে যেতেন। যেরকম আপনার উহুদের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল, তারপর মাথার উপরে আঘাত করা হয়েছিল। তিনি যদি গায়েব জানতেন তাহলে এই মাঠে তিনি উপস্থিত হতেন না। তারপর বিষ মিশানো বকরির গোশত তাকে খাওয়ানো হয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, অদৃশ্য জানতেন, তাহলে এই গোশত তিনি খেতেন না। তারপর পরবর্তীতে এক গোত্রের লোক কিছু সাহাবীদেরকে চেয়েছিলেন যে প্রেরণ করুন, তাদের কাছ থেকে আমরা কোরআন মাজিদ শিখব। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রেরণ করেন, তাদেরকে বিশ্বাস করে প্রেরণ করেন সাহাবীদেরকে। সব সাহাবীকে তারা হত্যা করে ফেলেছিল। রাসূল যদি জানতেন যে তারা আমার এই সাহাবীদেরকে হত্যা করবেন, তারা কি রাসূলকে প্রেরণ করতেন? কোশ্চিন কালেও প্রেরণ করতেন না। এরকম বহু ঘটনা রয়েছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে হে মুহাম্মদ তুমি বলে দাও আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তারা কেউ আল্লাহ ব্যতীত গায়েব জানেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়া সু, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খাইরি, আমি অনেক কল্যাণ সাধন করে নিতাম। ওয়া মা মাসানিয়া সু, আমাকে অকল্যাণ স্পর্শ করতে পারতো না। এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের মধ্যে বলেছেন। তার পরবর্তীতে যখন তিনি মৃত্যুবরণ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুহাম্মদ মৃত্যুবরণ করে নাই, ওয়ালা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবেন না। এই ঘোষণা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে ফেললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে সোয়ারি থেকে নেমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং মুখের উপরে কাপড় ছিল সেটা খুলে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তখন তিনি তার চেহারা মুবারকে চুমু দিলেন এবং বললেন যে
আপনার জন্য যে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন সেটা আপনি ভোগ করেছেন, আপনার সে মৃত্যু হয়ে গেছে। এই কথা বলে তিনি আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন যে দেখো, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে, তোমরা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আর তোমাদের মধ্যে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল লা ইয়ামুতু, তিনি চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এর পিছনে কোরআনের বহু দলিল রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক হাদিস রয়েছে, এবং তিনি গায়েব জানতেন না, এ ব্যাপারে বহু আয়াত এবং বহু হাদিস রয়েছে। যা বলেছি আপনাদের সামনে ব্যক্ত করেছি, এটাই যথেষ্ট। আর এক প্রকার যারা নাকি বাড়াবাড়ি করেছে, তারা মনে করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানেও জীবিত, তিনি জীবিত রয়েছে, হায়াতুন নবী বলে তারা এতে কাজ বা বিশ্বাস রাখে। এটা কোরআনের দলিলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এভাবে আবার কিছু লোক রয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার বাড়াবাড়ি করতে যে কিছু লোক বাড়াবাড়ি করেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু লোক আপনার জেনে চরম বেয়াদবি করেছে। বেয়াদবি করতে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতকে অস্বীকার করেছে। যেরকম ওই যে মাছি, কোনো পানীয় জিনিসের মধ্যে যদি মাছি পড়ে যায়, তাহলে ওই মাছিটাকে ওখানে ডুবিয়ে দেওয়ার কথা রয়েছে, কারণ মাছির এক পাখার মধ্যে জীবাণু থাকে, অপর পাখার মধ্যে আপনার এই জীবাণুকে দূর করার মধ্যে শেফা থাকে, এইভাবে বলা হয়েছে। এই হাদিসটাকে তারা মনে করছে যে এটা হলো আপনার যেন অপবিত্রতা ইসলাম শিক্ষা দেয়। এই কথা বলতে যে তারা এই হাদিসকে অস্বীকার করেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, যে কথা তারা বলেছে, যে কথা তিনি বলে গেছেন, সেই কথা তাদের দেমাগে এবং ব্রেনে ঢুকে নাই, এবং তারা প্রপারলি বুঝতে পারে নাই, যার কারণে তারা এই হাদিসকে অস্বীকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে বহু হাদিস বলে গেছেন, যে হাদিসগুলো বৈজ্ঞানিকরা এখন আলোচনা এবং গবেষণা করে তারা এটাই করতে পেরেছেন, ধরতে পারছেন। যেরকম গরম খাবারের মাঝে আপনার ফুৎকার দিয়ে খাওয়া নিষেধ। কারণ কি, যে আমরা যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন আমরা গ্রহণ করি, আর যেটা আমরা ছাড়ি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা হলো দূষিত। এটা যদি আমি ওই খাবারের মধ্যে ছাড়ি, তাহলে নির্ঘাত আপনার পেটে অসুখ হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এই নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই হলো আপনার জানে অনেকগুলো অবশ্যই করণীয় কাজ। পরিশেষে আমি আপনাদেরকে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ আমাদেরকে করতে হবে। আমাদের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে এবং আমাদের জীবনের যত আমাদের জেহাদ রয়েছে, এই জেহাদের মাঝে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, সরকার তার রাষ্ট্রীয় জীবনে তার শিক্ষাকে, তার আদর্শকে, তার অর্থনীতিকে, তার সমরনীতিকে এবং তার আপনার তার যত দিক এবং বিভাগ রয়েছে সেই দিক এবং বিভাগকে প্রত্যেকটি মানুষের আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেগুলোকে বাস্তবায়ন করা একান্ত দরকার। এগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের কিছু হক আমরা আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার নীতি এবং তার সুন্নাত এবং তার হাদিসের উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।